আছে আমাদের বিলাভড অমিত দা, অনেক দিনের পুরনো বান্ধব আমাদের। এই মানুষটার সাথে দেখে দেখে আমি আমার কিছু শিখেছি, আজও শিখছি। এ হতে পারে আমার থেকে জুনিয়র, কিন্তু মানে স্ক্রিন টাইমে অবশ্যই বয়সে আমার থেকে অনেক বড়, পৃথিবীর আলোটা অনেক বেশি দেখেছে, এবং তাই জন্য আমি ওকে স্যালুট করি। স্যালুট কুন্নিস তোমায় অমিত দা। তো আজকে যেটা নিয়ে বেসিক্যালি আমরা ডিসকাশনে আসছি, প্লিজ। হলো হলো অনেক হলো। ও আচ্ছা হয়েছে। হ্যাঁ, তো আমরা যেটা নিয়ে ডিসকাশনে আসি যে অনেক বাড়ির লোক ভাবে যে একবার ট্রিটমেন্ট সেন্টারে এলো মানে সে মানুষটা সুস্থ হয়ে গেল। এবার বারবার করে সে যদি মানে রিল্যাপস করে ফেলে, তার মানে ট্রিটমেন্ট সেন্টারের কোনো দোষ, কিংবা সেই মানুষটার দোষ, সেই মানুষটা বদমাইশি করছে, দুষ্টুমি করছে, কিংবা ট্রিটমেন্ট সেন্টার ফাঁকিবাজি করছে। তো এই ব্যাপারটা যদি একটু অমিত আমরা যদি ডিসকাস করতে পারি, যে মানুষের কাছে একটা বার্তা দিতে পারি যে অনলি ট্রিটমেন্ট সেন্টার স্টার্টিং নয় ভালো থাকার, আরো কিছু দরকার পড়ে ভালো থাকার জন্য, এই যেটা যদি একটু বলি তোমার মতে কি বলছে, তুমি যদি একটু বলো প্লিজ। নমস্কার, আমি অমিত। তো আমার মতে বলতে, তুমি যদি ভাবো যে আমরা ট্রিটমেন্ট সেন্টারে আসলে আমার ঠিক হয়ে গেলাম, সেটা তো হয় না। কারণ এটা একটা রোগ, যেটা ডিজিজ, যেটা এখনো পর্যন্ত ওষুধ বেরায়নি তার। একদম। এবার আমি ওষুধ বেরায়নি সেই ডিজিজটা নিয়ে আমি এখানে এসেছি। আমি 5 বছর 10 বছর ধরে এই রোগটাকে বহন করছি। হঠাৎ আমি আসলাম 2-4 মাসে ঠিক হয়ে গেলাম, এরকম ব্যাপার না। আর যদি রোগ হয় তাহলে এটা কিসের রোগ, তোমার কি মনে হয়? রোগ দেখো, আমার যেটা মনে হয় যে ডিজিজ অফ অ্যাডিকশন, তো ইটস আ বিহেভিয়ারাল অ্যান্ড লাইফস্টাইল প্রবলেম হয়। এটা যদিও একটা অনেক দিন ধরে কোনো কিছু করছি, সেটা আমি অভ্যস্ত হয়ে যাই। খুব প্র্যাকটিক্যাল কথা, আজকের দিনে যদি আমি ফাইলটা প্রত্যেকদিন এসে একবার করে উল্টাই, তো আমার এটাই একটা হ্যাবিট হয়ে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন ফাইলটা উল্টাবো। তো সেরকমই আমার ডিউরিং অ্যাডিকশন যেটা মনে হয় যে আমার অ্যাডিকশনটা, আমার সাবস্টেন্সটাই দরকার, তো তার জন্য হোয়াট এভার ইটস নেসেসারি আই উইল ডু ইট। তো এর জন্য আমার একটা হ্যাবিট তৈরি হয়ে যায় যে পয়সা চুরি করাটা, মিথ্যা কথা বলাটা আমার কাছে ওটাই ওটাই নর্মাল মনে হয়। তো এটা একটা পুরোনো দিনের হ্যাবিট হয়ে যায় যে আমার কাছে ওই জিনিসটাই করা আমার বাঞ্ছনীয়, ওটাই আমার ঠিক। তো এই হ্যাবিট একটা চেঞ্জ করার জন্য আমার একটা, প্রথম কথা আমার যেটা মনে হয়, সময় সাপেক্ষ। কারণ স্টিল নাও আমি আমি ফিল করি এখনো ঢাকের ওই কোনো জায়গা থেকে তাল বাজলে, কোনো জায়গা থেকে হই হুল্লোড় চিৎকার এলে মনে হয় যে এই যা একটু মস্তি, সেই ব্যাপারটা মনে পড়ে। একদমই তাই। এবার আজকের দিনে আমরা যেহেতু অনেকদিন টাইম কাটিয়ে ফেলেছি, তোমারও যেটা আমারও যেটা, যে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, বিকজ ইটস এ লাইফ লং প্রসেস। আমার মুক্ত নেশা থেকে মুক্ত থাকা সারা জীবন চলতে হবে। তো এই চলাফেরার মাঝে অনেক সময় অনেক বাধা বিপত্তি আসে। এবার তুমি যেহেতু ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের বাড়ির লোকের সাথে ডাইরেক্টলি ডিল করো, মানে কথাবার্তা বলো, তাদেরকে কাউন্সিলিং করো, তা তোমার কি মনে হয় যে তাদের মধ্যে কোন ধারণাটা চেপে থাকে বেশি, যে এই বাড়িতে সেন্টারে দিলাম মানে ছেলে আমার সুস্থ হয়ে যাবে? তো তাদের এর মধ্যে একটাই ধারণা, এই ধারণাটা থেকে তুমি মানে কি বললে তারা কোনোটা হলে একটু হলেও রিলিফ পায়? তোমার কি মনে হয় যে এই জিনিসটা করলে বেশি এফেক্টিভ হবে? এফেক্টিভ তো হবেই, কারণ ওদেরকে মানে বাড়ির লোককে বলা, মানে বাড়ির লোককে যদি আমরা ডিজিজ অফ অ্যাডিকশান বোঝাতে যাই তাহলে খুব সমস্যা। সমস্যাটা হচ্ছে যে ওর এখানে আমরা আসার পরে আমাদের বলে যে প্রোফাউন্ড পার্সোনালিটি চেঞ্জেস করতে হয়, আমূল পরিবর্তন করতে হয় নিজের। তো সেই আমূল পরিবর্তনগুলো আমাদের ব্যবহার, চিন্তাভাবনা, আচরণ, এগুলোরই পরিবর্তন করতে হয় আমূল। তো সেই জায়গায় এসে ওই আলটিমেটলি ওই 2-4 মাসে এসে নিজের পরিবর্তন করতে হবে, এটাই প্রথমে মানতে পারি না। প্রথমে এসে তো লেগেই থাকে যে আমি আর নেশা করবো না, এবার তালা বন্ধ হয়ে গেছে, আমার আর নেশা করার জায়গা নেই, আমি আর নেশা করবো না, আমি ঠিক হয়ে এবার গেছি। আমি ঠিক হয়ে গেছি, আমাকে ছেড়ে দাও। তো এই স্ট্রেসটাই, এই ফগনেসটাই কাটতে কাটতে তো 3 মাস চলে যায়, 2-3 মাস। এবার যারা ধরো রেগুলার বেশ এসছে এবং এইবারের মতন ভালো থাকার ইচ্ছা নিয়েছে, তাদের কাছে হয়তো এক্সেপশনাল কেস, সে হয়তো প্রথম মাস থেকে হয়তো ভাবতে শুরু করলো। কিন্তু যারা জানে না, এবার বাড়ির লোককে যদি এইগুলো বলতে যাই যে আপনার ছেলের ভেতরে ফগ আছে, এখনো পর্যন্ত ক্রেভিং কাজ করছে, আপনার আচরণ ঠিক করতে হবে, ব্যবহার ঠিক করতে হবে, ও তো এক কথাই বলে যে বদমাইশি। নাহলে একবার ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পরে আবার কেউ করে? এটা বাড়ির লোকের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। তো বাড়ির লোককে আমরা, মানে আমি পার্সোনালি তোমাদের কাছে শেখা যে ওদেরকে যাতে, ছেলেটাকে যাতে কোনো রকমভাবে স্ট্রেস মুক্ত রাখে, এইটার কথাগুলো নিয়ে বলি যে ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার, মারধর করে ভালো করা যায় না। যদি মারধর করে ভালো করা যায় তাহলে রিহ্যাব না এসে পুলিশ থানায় দিয়ে দিত, 3rd ডিগ্রি দিত, নেশা ছেড়ে দিত। তো মারধর করেও হয় না। তো এই জিনিসগুলো ওদের বাড়ির লোককে বোঝাতে হয় যে মারধর করে আলটিমেটলি ভালো করা যায় না। তো সেই জায়গা থেকে বলতে হয় যে আহ, আপনি তার সঙ্গে সহৃদয় হন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালোবাসুন,
স্ট্রেস কম দিন, এখনই গিয়ে গিয়েই তুই চাকরি কর রে, ব্যবসা কর রে, এই জিনিসগুলো বাড়ির লোককে বলতে হয়, যাতে বাড়ির লোক সেই জিনিসগুলো বোঝে, না তো এক কথাই বোঝে বদমাইশি ছাড়া আবার কি। বদমাইশি ইনফ্যাক্ট বাস্তব কথা এটা, এই বাড়ির লোক অনেক সময় জিনিসটাকে বদমাইশি, দুষ্টুমি এইসব নাম দিয়ে থাকে। ইভেন পাশের বাড়ির ছেলেটাকে এক্সাম্পল দেখ, ও তো নেশা করতো, ও আজকের দিনে ভালো আছে, এরকম একটা প্রবলেম হয় বাড়ির লোকের সাথে। তাদের কাছে ধারণাটা খুবই সংক্ষিপ্ত। তো এই ধারণা চেঞ্জ করতে গেলে তোমার কি মনে হয় যে একটা ধারণা চেঞ্জ করতে গেলে কতটা টাইম লাগতে পারে? সংক্ষিপ্ত হবে না, তুমি বলো। আমাদের এখানে অ্যালকোহলিক আছে তো, আচ্ছা। অ্যালকোহলিক আসার পরে যারা অ্যালকোহলিক তাদেরই মনে হয়, সবার না, তাদেরই মনে হয় বরুণদা পাশের বাড়ির চাকরি করছে, মদ খাচ্ছে, ফ্যামিলি চালাচ্ছে। হ্যাঁ, অরুণদা মদ খাচ্ছে, ফ্যামিলি চালাচ্ছে, চাকরি করছে। আমার আমার নাকি অ্যালকোহল, আমার নাকি রোগ আছে। যে অ্যালকোহলিক সেই মানতে পারে না, তো বাড়ির লোক কী করে মানবে? বাড়ির লোক তো মানতে অসুবিধা হবেই, যে অরুণ বরুণ মদ খাচ্ছে, সংসার চালাচ্ছে, আর তোর বেলা বদমাইশ ছাড়া কি? তো এইটা যে যে ও মদটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, অরুণ বরুণ যে ডিপেন্ডেন্ট হয়নি মদটার উপরে, অরুণ বরুণ যে লাইফ মানে ওর জীবনের প্রতিটা জিনিসও পরিচালনা করতে পারছে, তুই ও যে পারছে না, এই জিনিসগুলো ধরার ক্যাপাসিটি নাই, মদটাই দোষ হয়ে যাচ্ছে। মদটা অ্যাকচুয়ালি দোষ না, না কি বলছে? না, এ তো ঠিকই বলেছো। বেসিক্যালি আমি প্রথমে জিনিসটা বলি যে যে কোনো মাদক, মানে সেটা মদ, গাঁজা, হেরোইন, হোয়াট এভার দ্য সাবস্টেন্স, মুড অল্টারিং সাবস্টেন্স, আমার মুডটাকে, আমার ভাবনা চিন্তা কি, আমার তৎক্ষণাৎ যে মুডটা আছে, আমার অনুভূতিটা আছে, যেটাকে যখন চেঞ্জ করে দিচ্ছে, অল্টারিং সাবস্টেন্স, সেটাই হচ্ছে আমার ধরনের নেশা। তো এরকম কোনো সাবস্টেন্স যেটা আমার মুড চেঞ্জ করতে, সেটা আহ, অনেক কিছু হতে পারে। পান বিড়ি সিগারেট হতে পারে, গুটখা হতে পারে, মদ গ্যাজা হেরোইন সব কিছু হতে পারে। তো এই মুড অল্টারিং সাবস্টেন্সের মধ্যে যখনই আমরা চলে আসি, আমাদের মনে হয় ওই জিনিসটাই আমাদের কাছে খুব প্রিয়। তো এই প্রিয় ব্যাপারটা, কোনো জিনিস আমি ভালো লাগলে, সাপোজ আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, এটা পজিটিভ দিকে বলছি, ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। এবার আমি দুম করে হঠাৎ করে আমাকে বলা হলো যে ভাই তুই 10,000 টাকা রাখ, তুই ফুটবল খেলবি কাল থেকে। আমার হয়তো ইনিশিয়ালি খুব অসুবিধা হবে। হ্যাঁ, ক্রিকেট থেকে হঠাৎ করে ফুটবল, হাতে ক্যাচ ধরছিলাম, হাতে ব্যাট ধরছিলাম, হঠাৎ করে পায়ে সব কিছু চলে এলো। তো ইনিশিয়ালি প্রথম প্রথম যেটা হয়, অসুবিধা হয়। তো এই যে ইনিশিয়ালি যে আমার একটা প্র্যাকটিস থেকে আরেকটা প্র্যাকটিস জাম্প করার জন্য একটাকে নিজেকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সাপোর্ট, আমার কোচ। আমি যে ফুটবল শিখবো তার জন্য তো আমার ফুটবল কোচ দরকার। তো ফুটবল কোচটাও খুব প্রয়োজনীয় আমার যেটা মনে হয়, এবং বাড়ির লোকের একটু যদি সাপোর্ট হয় খুব ভালো হয়। সে অবশ্যই বাড়ির লোকের পুরোপুরি সাপোর্ট দরকার। সাপোর্ট দরকার, তাহলে মানে ওই জায়গাটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এবার একটা জিনিস অমিত আমি দেখেছি যে অনেক বাড়ির লোক ভাবে সাপোর্ট মানে তাকে ফ্রিডম, মানে সে যা ইচ্ছা তাই করুক। সে এতদিন ট্রিটমেন্ট নিয়ে এসছে, অমিতদা গয়াদা বলে দিয়েছে, শিবুদা বলে দিয়েছে এখান থেকে যে ভাই ফুল সাপোর্ট করবেন, ও যদি ভালো থাকতে পারে তাহলে আপনাদের সাপোর্টই থাকবে। এবার সে মাংস ভাত চাইছে, আমি মাংস ভাত দিয়ে দিচ্ছি। সে এক্সারসাইজ করবে না, তাকে জাগানো হলো, সে এক্সারসাইজ করবে না, তাকে সেখানে ফ্রিডম দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো করলে আমার কি সাপোর্ট হচ্ছে না ইনডাইরেক্টলি তাকে হার্ম করছি? তোমার কি মনে হয়? না না, ফ্রিডম, ফ্রিডম আমরা তো ওই সেন্সে ফ্রিডম বলি না। ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে যে আমরা একটা উইথ ডিসিপ্লিন একটা প্র্যাকটিসের মধ্যে থাকবো, কিন্তু ফ্রিডম, স্বাধীন থাকবো। এইটা মানে আমি ডিসিপ্লিনের বাইরে গিয়ে স্বাধীন থাকতে পারি না। আমি ফ্রিডম মানে আমি একটা ডিসিপ্লিনের মধ্যে আছি, আমি টাইমে স্নান খাওয়া দাওয়া করছি, টাইমে বাড়ির লোকের দায়িত্ব পালন করছি, আমি আমার ভালো থাকার জন্য ফেলোশিপিং করছি, এগুলো আমি টাইমে টাইমে উইথ ডিসিপ্লিন করছি। তার মাঝখানে ফ্রিডমটা খুঁজে নিচ্ছি। হয়তো আজকে মানে স্কোয়ার ফিল্ডের মাঠে ফেলোশিপিং না করতে গিয়ে আজকে মনে হলো গঙ্গার পাড়ে ফেলোশিপিং করবো বন্ধুদের সাথে, ফেলোশিপের সঙ্গে। এইটা আমি ফ্রিডম নিতে পারি, স্বাধীনতা নিতে পারি, যে আমি এখানে না গিয়ে আজকে চলো ওখানে যাই। তার মানে এই না যে আমি ফেলোশিপিংটাই বন্ধ করে দেবো। তো ওইটা ডিসিপ্লিন হলো না। আমরা ফ্রিডম মানে তো আমরা এটা বোঝাতে চাই নাকি? একদম একদম একদম। এটা আমাদের বাড়ির লোককেও একটা মেসেজ যে আমরা মানে স্বাধীনতা বলার মানে কিন্তু আমাদের একটা ডিসিপ্লিনে থাকতে হবে। একটা কোনো রকম অনুশাসন ছাড়া আমি কিন্তু নিজেকে কোনো সময় নিজে একটা রাইট ট্র্যাকে আনতে পারবো না নিজেকে। তো প্লিজ আপনারা এই ডিসিপ্লিন কি ফ্রিডমটাকে অন্যভাবে নিয়ে নেবেন না। আমরা ফ্রিডম
দিতে হবে, একটা মানুষকে স্বাধীনতা দিতে হবে, কিন্তু সে যেন একটা নিয়মের মধ্যে, ইনফ্যাক্ট বাড়ির লোকরাও যারা আছে তারাও কিন্তু ফ্রিডম ফিল করে, ফ্রিডম এনজয় করে, কিন্তু একটা বাউন্ডারিজের মধ্যে থেকে। সেই বাউন্ডারিজটা কিন্তু আমাদেরও দরকার। এরকম না যে ছুটি হয়ে গেল মানে যে আমার আর কোনো বাউন্ডারি দরকার নাই, আমি সম্পূর্ণ আজাদ, আমি 6 মাস 5 মাস ট্রিটমেন্ট নিয়ে এসেছি, 1 বছর ট্রিটমেন্ট নিয়ে এসেছি, মানে ইটস ওকে, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি, এরকম কিছুই না। বরঞ্চ আরও বেশি আপনাদের দায়িত্ব, বাড়ির লোকের দায়িত্বটা বেড়ে যায় যে তাকে ঠিকঠাকভাবে বাউন্ডারির মধ্যে রাখা এবং আরও সুস্থতার দিকে নিয়ে যাওয়া। তো অমিতা, তুমি যদি আরো কিছু অ্যাড করতে চাও প্লিজ। অ্যাড করা বলতে, যে আচরণ ব্যবহারগুলো ও করেছে, হয়তো নেশা করছে না, হয়তো সে গেছে এখান থেকে ট্রিটমেন্ট থেকে বেরিয়ে, কিন্তু সে নেশা করছে না, কিন্তু যেই আচরণ ব্যবহারগুলো সে এখনও মিথ্যা কথা বলছে, এখনও বলছে যে আমি এই একটু বাইরে যাব, আধ ঘন্টার মধ্যে আসছি বলে 2 ঘন্টা পরে আসছে, এখনও হয়তো বলছে আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, হয়তো কিন্তু নেশা করছে না। কিন্তু নেশাটা যেহেতু আমাদের সমস্যা না, নেশাটা হচ্ছে লাস্ট স্টেজে, তো সেই ক্ষেত্রে ইমিডিয়েট তারা যদি পুরনো সেই আচরণগুলো, কারণ আমি প্রথমেই বললাম প্রোফাউন্ড পার্সোনালিটি চেঞ্জেস দরকার আছে, আমূল পরিবর্তন দরকার আছে ব্যবহার, আচরণ, চিন্তাভাবনা। যদি সেম চিন্তাভাবনা, সেম ব্যবহার, আচরণ যদি এখান থেকে বেরিয়ে গিয়ে করছে অথচ নেশা করছে না, তার মানে নেশা তার 1 পা দূরে, শুধু নেশাটা করতে বাকি। তো সেই জায়গায় সতর্ক হওয়াটা দরকার আছে যে ও এখনও সেই 12টা 1টা পর্যন্ত ঘুমাচ্ছিল, সে এখনও 12টা 1টা পর্যন্ত ঘুমাচ্ছে, কোনো দিন স্নান করছে, কোনো দিন স্নান করছে না, কোনো দিন আমাকে বলছে মা 2 দিন পয়সা নিয়ে নি, আমার কাছে 1000 টাকা দাও, কোন দিন বলছে আমি জামা কিনবো, কোন দিন বলছে আমাকে বাইক কিনে দিতে হবে। তো যে সময় নেশা করতো তখনও কিন্তু এগুলোই ছিল, শুধু অ্যাডিশন নেশাটা করতো, আজকে নেশাটা করছে না, শুধু এগুলো করছে, তার মানে 1 পা দূরে আছে, মানে নেশাটা করলো বলে। তো আপনাদের কাছে এই সিনড্রোমসগুলো সব সময় যেন মনে রাখা উচিত। এই সিনড্রোমসের মধ্যে যখন ছেলে বা হাজব্যান্ড চলছে, তার মানে সে বেশ কিছুদিনের মধ্যেই আবার সেই নেশার মধ্যে জড়িত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মানে অ্যালার্ম। তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যেখান থেকে ট্রিটমেন্ট নিয়েছে বা যাদের সঙ্গে পরিচিত হয়েছে ট্রিটমেন্টে, তাদের সাথে ইমিডিয়েট কথা বলা উচিত, এবং সে এরকম কেন করছে তাকে ভালোবেসে এখানে পাঠানো উচিত বা তার সঙ্গে ফোনে কথা বলানো উচিত, এটা আমার মনে হয়। বেসিক কাউন্সিলিং একদম। তো আমাদের ছোট্ট প্রতিবেদন এখানেই আজকে শেষ করব। নতুন করে আর তো কিছু বলার নাই, এরকমভাবেই থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন, শুনতে থাকুন, আরও নতুন কিছু জানতে থাকুন। অনেক রকম ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, অমিতা তো ডেলি পোস্ট করে, সেখানে করতে থাকুন। আমাদের লাইভ মাঝে মধ্যে সেশন হচ্ছে, লাইভেও যদি কিছু কোয়েশ্চেন কোয়ারিজ থাকে অবশ্যই করুন, অ্যানোনিমিটি হিসাবেই করুন, দরকার নাই ডাইরেক্ট অনলাইনেই করতে হবে, আপনি ডিএমও করতে পারেন, ডাইরেক্ট মেসেজও করতে পারেন, মেসেজ করে আমাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা সেটা লাইভের হোক ভিডিওর মাধ্যমে হোক ঠিক উত্তর দিয়ে দেবো, অ্যানোনিমিটি ভাবেই অবশ্যই। ধন্যবাদ সাথে থাকার জন্য অমিতা। ধন্যবাদ সবাইকে। আপনারা এই মেসেজগুলো দয়া করে আপনারা চেষ্টা করুন, যাতে আমরা চেষ্টা করছি, কারণ আমরা এটা জানি যে একা একা সম্ভব না, বা 1 2 জন 3 জন মিলে সম্ভব না। আপনারা সবাই যদি হাত বাড়ান, সবার যদি মনে হয় যে এটা সঠিক বার্তা দেওয়া হচ্ছে, তো প্লিজ, যদি মনে হয় আপনাদের সঠিক বার্তা দেওয়া হচ্ছে, প্লিজ লাইক শেয়ার করুন, যাতে আরও 10টা মানুষের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।